নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সংসারের কাজগুলো যাতে গুছিয়ে করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় যাতে, তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি। তাহলে চলো দেরি না করে দেখে ফেলি। তো বন্ধুরা দেখো, এরকম লাউগুলো যখন আমরা কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই তখন কি হয়, এটার চারদিকটাতে কাটা জায়গাটাতে কালো স্পট পড়ে যায়, কালো কালো হয়ে যায়, আর এবং লাউটা কিন্তু শুকিয়ে যায়। তো শুকনো হয়ে গেলে পরে কি হয়, এটা সিদ্ধ হতে চায় না। তো আমি যাতে এটা এরকম না হয় তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখে নাও। দেখো, আমি এখানে নিয়ে নিলাম সর্ষের তেল, আর এই সর্ষের তেল যদি আমি লাউয়ের কাটা অংশ জায়গাটার মধ্যে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই লাউটা কিন্তু শুকাবেও না, আর কালো স্পটটা কিন্তু পড়বে না। আর হাতে যেটুকু তেল আছে সম্পূর্ণ লাউয়ের মধ্যে আমি এইভাবে দিয়ে দিব, তাহলে লাউটা কিন্তু একদমই শুকনো হবে না, আর সেদ্ধও হবে, খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, কোনো রকম অসুবিধা হবে না, আর জিনিসটাও নষ্ট হবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিলাম চার্জার। আমরা যখন কোথাও যাই বা বাড়িতেই বলো না কেন, চার্জারটা যখন এখানে যেখানেই রাখবে সেখানে কিন্তু এই তারটা কিন্তু খুব এলোমেলো হয়ে পড়ে থাকে, আর জায়গাটাও অনেকটা লেগে যায়। তো এটা কিন্তু এলোমেলো থাকলেও ভালো লাগে না। তো এটা যদি আমরা এইভাবে পেঁচিয়ে রাখি তখনও কিন্তু এটা কিন্তু চট করে খুলে যায়, আর তারটাও নষ্ট হওয়ার ভয় থাকে। তো আমরা যাতে কোথাও যাওয়ার সময় বলো আর বাড়িতেই বলো, খুব সুন্দরভাবে এটাকে আমরা যদি অর্গানাইজ করে রাখি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে, আর জিনিসটাও কিন্তু নষ্টও হবে না। তো দেখো, এটার মধ্যে যদি আমি বাড়িতে পুরোনো গার্ডারগুলো যে রয়েছে, গার্ডার যদি এভাবে পেঁচিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমরা যে কোনো ব্যাগের মধ্যে আমরা কোথাও ক্যারি করতে পারবো, আর ঘরেও কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চলো বন্ধুরা, তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এরকম কিন্তু আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই তো এরকম বাচ্চা কাচ্চা রয়েছে, আর সেই বাচ্চারা যখন ছোট থাকে তখন এরকম শার্পনার দিয়ে কি হয়, কাঠ পেন্সিলগুলো যখন চোছে নেয় তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখানে সেখানে ফেলে রাখে। তাতে কি হয়, ঘরটা কিন্তু অনেকটাই নোংরা হয়। ওদেরকে তো বললেও ওরা ছোট, ওদেরকে বললেও বোঝে না বা শুনবেও না। তো দেখো, যদি আমরা একটু বুদ্ধি করে একটু কাজ করে দেই তাহলে কিন্তু ওরা এটার মধ্যেই করবে, দেখিয়ে দিলে কিন্তু এইভাবেই ওরা রুলটা চেষে নেবে। কিন্তু জিনিসটাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের নোংরাও হবে না, ঘরটাও পরিষ্কার থাকবে। তো দেখো, এভাবে আমি একটা সলাইয়ের খাপা নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি কেটে এইভাবে শাপলাটাকে লাগিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটা ডবল টেপ লাগিয়ে দিয়েছি, তার উপরে এই যে দেখো ডবল টেপ আমি লাগালাম, তারপর আমি এখানে শাপলাটা লাগালাম। তো দেখো, এখন কাঠ পেন্সিলটা যদি আমি এটার মধ্যে সেলাইটা ঠিক করে রেখে তারপর কাঠ পেন্সিলটা যদি আমি এখানে চাচ্ছি, তাতে কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না, একদম নোংরাটা ভিতরের মধ্যে পড়বে। তো তোমাদেরকে আমি করেও দেখাচ্ছি। দেখো, এত সুন্দরভাবে এটা জিনিসটা ভিতরে পড়ে থাকবে, বাইরেও কিন্তু পড়বে না। তো যখন তোমার হাত ফাঁকা হবে তখন তুমি এটা নিয়ে ফেলে দিলে, আর বাচ্চারা তো ফেলে দিতে হলো না, বা ঘরটাও কিন্তু নোংরা হবে না। বাচ্চারা তো এইভাবেই করে রাখবে। তো ওদেরকে দেখিয়ে যদি এইভাবে দেই তাহলে কিন্তু আমাদের ঘরটাও কিন্তু আর নোংরা হবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো দেখো বন্ধুরা, আমাদের কি হয়, এই যে পেঁপে বলো কোনো ফল বলো, আমরা যখন রাখি অর্ধেকটা রেখে দেই তখন কি হয়, পোকা পড়ে যায়। যে আমরা প্লাস্টিকের মধ্যেও যদি রেখে দেই তাহলে কিন্তু দেখো, এভাবে যদি আমরা ঢুকিয়ে রেখে দেই তাও কিন্তু ফাঁকা দিয়ে যে কোনো চেষ্টা করে সব সময় ভিতরে পোকা কিন্তু ঢুকেই যায়। তো এটাকে যাতে আমরা রাখবো এত সুন্দরভাবে যাতে পোকা না লাগে, তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো কিভাবে আমি করছি। দেখো, একদম সমানভাবে একদম টান টান করে আমি এইভাবে প্লাস্টিকটাকে রেখে দিচ্ছি। তাতে কি হবে, এখানে সমান সমান হয়ে থাকাতে ওই কাটা অংশে কিন্তু পোকা একদমই আর যেতে পারবে না, পোকা কিন্তু আর ভিতরে ঢুকবেই না। তো তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো দেখো, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এসব ফল কিন্তু পোকা পড়লে কিন্তু খাওয়াটাও ঠিক না। তো এইভাবে করলে কিন্তু তোমাদের একদমই ফলটা পোকাও পড়বে না, ফেলেও দিতে হবে না। তো চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমাদের আটা বেলনি কি হয়, আটা মাখতে মাখতে কিন্তু অনেকটা এখানে কিন্তু আটা লেগে যায়। তো সেটা কিন্তু উঠতে চায় না, অনেক পরিশ্রম করে এটাকে উঠাতে হয়, অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর এটাকে উঠাতে হয়। তো সেটা যাতে না করে আমরা চটপট করে এটাকে পরিষ্কার করে নিতে পারি, তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, আমি নিয়ে নিলাম এখানে লেবু, আর নিয়ে নিলাম লবণ আর লেবু দুটোকে দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে লেবু দিয়েই কিন্তু আমি এটাকে লবণ দিয়ে ঘষে
ঘষে নিচ্ছি। আর দেখো আমরা কিন্তু এখানে তোমরা চাইলে পরে লেবুর যে খোসাটা হয় না, সেই ফেলে দেওয়া খোসাটা দিয়েও কিন্তু তোমরাও করতে পারো। তো আমার বাড়িতে তো এর আগে ভিডিওতে আমি বলেছি আমার লেবু গাছ বাড়িতে রয়েছে, তো লেবু অফরন্ত লেবু রয়েছে, তাই আমি একটি লেবু ব্যবহার করছি। তো তোমরা চাইলে এখানে লেবু খোসাটা দিয়েও এরকম পরিষ্কার করে নিতে পারো। দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেলো একদম অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা চলো পরে নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, এরকম আমাদের পুরনো গেঞ্জিগুলো কি হয়, সেন্টো গেঞ্জি এগুলো, সেগুলো কি হয় ফেলে দিতে লাগে। তো এই সব ছোট ছোট গেঞ্জিগুলো কিন্তু একটু ছোট হলেই ফেলে দিতে হয়। আর গেঞ্জিতে মনে করো তিলা পড়লে, দাগ পড়ে গেলে সেটা তো পরা হয় না, আর সেটা ফেলে দিতেও ইচ্ছে করে না। তো পুরনো হয়ে গেলে কি হয়, ফেলেই দিতে হবে একটু ছিঁড়ে গেলে। তো দেখো আমরা একদমই, তারপর হচ্ছে তিলা পড়ে গিয়ে দাগ লেগে গেলে সেটা কিন্তু আমরা ফেলেই দিই। তো দেখো এটাকে আমরা ফেলে না দিয়ে খুব সুন্দরভাবে একটা অর্গানাইজ তৈরি করে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিলাম নিচটার দিকে একটু গুটিয়ে নিলাম, তারপর এখানে আমি গার্ডার লাগিয়ে দিলাম। আর গার্ডারটা লাগিয়ে এটা আমি কি কাজে ব্যবহার করব তা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা, দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় ভিডিওটা পৌঁছেছে। তো বন্ধুরা দেখো, এরকম হয় যে আটা বেলনিগুলো কি হয় আমাদের বাইরে থাকলে কিন্তু সেটা কিন্তু ধুলো বালি বলো, আমাদের তো প্রতিদিন সবার বাড়িতে তো আর প্রতিদিন রুটি হয় না। তো তোমরা যদি এইভাবে রেখে দাও খোলা, তাহলে কিন্তু ধুলো বালি পড়ে সেটা কিন্তু নোংরা হয়। আর নোংরা হওয়ার ফলে কি হয়, আমাদের প্রতিদিনই রুটি করা, যখনই আমাদের রুটি করতে হয়, প্রতিদিন না ঠিক যখনই রুটি করতে হয় তখন এটাকে আমাদের ধুয়ে তারপরে রুটি করতে হয়। তো আমরা যদি এটার মধ্যে রেখে দিই তাহলে কিন্তু আরশোলাও চাটবে না আর নোংরাও পড়বে না, আমাদের জিনিসটা কিন্তু খুব ভালো থাকবে। তো বাইরে রাখলে কিন্তু আরশোলা টিকটিকি এগুলো কিন্তু চাটবেই। তো দেখো এটা কিন্তু যদি এভাবে আমরা রাখি, তো ঝুলিয়ে রাখলেও কিন্তু অসুবিধা হবে না, আর দুটো কিন্তু খুব সুন্দরভাবে একসাথে পেয়ে যাবো আমরা হাতের কাছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?